স্বাধীনতা ছিল না। বাবা মাদের কাছে বায়না করলেও তারা স্কুলে ভর্তি করতেন না, কলেজে ভর্তি করতেন না। মহিলারা অর্ধ শিক্ষিত অশিক্ষিত, বাড়িতে থেকে একটু পড়াশোনা, ওদেরকে বোকা বানানোর সুযোগ হবে এই বলে তখন পুরোহিতরা, ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা মহিলাদের বোকা বানিয়ে কি করলেন, যে সমাজের উন্নতিতে তারা যেন অংশগ্রহণ না করে, সমাজের কোনো ভালো কাজে তারা থাকবে না। তারা কি থাকবে, সন্তান প্রসব করবে, সংসার করবে, এই তাদের কাজ। স্বামীর মুখের উপর কোনো কথা বলবে না, একেবারে স্বামীর কাছে গোলাম হয়ে থাকবে। স্বামী যদি মদ খেয়ে এসে পেটায় তাতেও কিছু বলবে না, ও তো স্বামী, ও পেটাচ্ছে, তাতে কি আছে, ধর্মের কাজ আমার। এরকম সব শেখানো হয়েছিল। সব পুরোহিত নয়, কিছু কিছু পুরোহিত ভালো ছিলেন, অনেক পুরুষ মানুষ ভালো ছিলেন। বিদ্যাসাগর, রামকৃষ্ণ, নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং গৌতম বুদ্ধ, কত নাম বলবো। পরবর্তী সময় আমরা সমাজ সেবার কাজে দেখেছি, আমার নিজের দাদাকে দেখেছি, দেবেশ মুখোপাধ্যায়, এখানে এসে দেখেছি কেডি বণিক, আমাদের সংস্থার আছেন শঙ্করশ্রী সুদীপ্ত বিশ্বাস, ওই সুরজিৎ মুখার্জি বসে রয়েছেন, বিপ্লব সাহা অনেক খেটে খুটে করছেন ভিডিও। এরকম বহু বহু পুরুষের নাম উচ্চারণ করতে যারা ভালো আছেন, পুরুষরা ভালো আছেন বলেই সমাজটা ভেঙে পড়েনি। আপনারা সেই ভালো ভালো পুরুষের কাছে যাবেন। আজকে যেমন একজন ভালো পুরুষের কাছে চলে এসেছেন, আপনারা সুবিচার পাবেন আপনাদের উন্নতির জন্য কাজ। আমি প্রথমেই বলে দিচ্ছি যেটা, উপনিষদ, আপনারা উপনিষদের নাম শুনেছেন, হয়তো উপনিষদ 7টা পড়েননি, অনেকে নামটা তো শুনেছেন যেহেতু হিন্দু। আবার যারা মুসলিম যদি কেউ থাকেন তারাও উপনিষদের নাম শুনেছেন, পড়েননি। যেমন কোরআন, গীতা, মহাভারত, রামায়ণের নাম শুনেছেন, বেদ উপনিষদের না। উপনিষদে আমরা পড়ে দেখেছি, স্যারও পড়েছেন, আমিও পড়েছি, একটা খুব দামি কথা লেখা আছে, সংঘে শক্তি কলৌ যুগে। আবার বলছি, সংঘে শক্তি কলৌ যুগে। তার মানে কি, কলৌ যুগ মানে কি, কলিযুগ। এটা কলিযুগ চলছে তো, আপনারা তো সবাই জানেন যে সত্য ত্রেতা দাপর কলি, এই কলিযুগ। এই কলিযুগে বহু পাপ সংগঠিত হবে, পাপী তাপী লোকেদের আমরা দেখতে পাবো, আবার ভালো মানুষদেরও দেখতে পাবো। তো এই ভালো মানুষগুলোকে বেছে নিয়ে আমরা তো মেলামেশা করছি, করব, কিন্তু তার সাথে সাথে একটা কথা মনে রাখতে হবে যে শক্তি কোথায়। পাপী লোকেরা তো অনেক শক্তিমান হয়, পাপী লোকেরা সবসময় চেষ্টা করবে আমাদের কি করে হারিয়ে দেবে, আমাদের কি করে শোষণ করবে, ছিনিয়ে নেবে, আমাদের বোকা বানিয়ে নেবে। ওদের তো ওইটাই কাজ, ওটাই উদ্দেশ্য। তো ওদের সঙ্গে লড়াই করতে হবে। ওদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমরা কি মারপিট করব? মারপিট তো করবো না। ঝগড়া করবো? তাও তো করবো না, কারণ আমরা সব ভদ্রলোক, আমরা সত্যিকারের মানুষ। আপনারা যারা বসে আছেন এখানে, যারা বসে, এমনকি বাচ্চাগুলো মানুষের সন্তান, তাই না ওরকম চুপ করে বসে আছে? তো অসভ্য মানুষের সন্তান না হলে এরকম ভাবে বসে থাকতে পারতো না ওইটুকুটুকু বয়সে। তো এই জন্য আমাদের, আমরা যারা ভদ্রলোক আছি, যারা শিক্ষিত আছি, প্রকৃত মানুষ আছি, তাদের কি করতে হবে না, অ্যাসেম্বল হতে হবে, মানে একত্রিত হতে হবে। একটা সংগঠন, দুটো সংগঠন, তিনটে সংগঠন, এরকম যার যার এলাকায় সংগঠন করে একত্রিত থাকতে হবে। তাই আপনাদের প্রথমেই পরামর্শ দিলাম যে শক্তি তখনই বাড়বে যদি সংগঠনের মাধ্যম দিয়ে আমরা লড়াইটা, কিছু লড়াই করতেই হবে না। খালি কেডি বণিক যাবেন, সামনে একটা ব্যানার রইলো, মা মিশন আশ্রম হুগলি, তার পাশে বন্দনা বণিক আছেন, পেছনে ডক্টর অন্নপূর্ণা বণিক আছেন, আপনারা আছেন। আমাদের আসার দরকার হবে না, আপনারা শুধু এই কজন মহিলা, যদি কোনো পুরুষ না আসেন ডোন্ট বদার, পুরুষের দরকার নেই। এই কটা মহিলা যদি পেছনে যায় না, সমাজ ভয় পাবে, সমাজ আপনাদের উপর অত্যাচার করতে ভয় পাবে, বাজে কথা বলতে ভয় পাবে। ওই সংঘের শক্তি কলৌ যুগে, কলিযুগের সংঘেই শক্তি আছে, আর সেই সংঘ হচ্ছে মা মিশন আশ্রম সংঘ। এই সংঘকে যখন দেখাতে পারবেন, আর বিচ্ছিন্ন ভাবে আপনি যে মাঝখানে যিনি গাঁথা গাঁথি বসে আছেন, হ্যাঁ, তার গায়ে বেশ শক্তি টক্তি আছে, তিনি বেশ স্পষ্ট, কিন্তু আপনি একা গিয়ে লড়াই করুন ওই পুরুষগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে, ওই দুর্নীতি বাজবেশ পাবে না। কিন্তু যেই সমস্ত মহিলারা এই কেডি বণিক, বন্দনা বণিক, অন্নপূর্ণা বণিকের পেছন থেকে গিয়ে দাঁড়াবেন, অটোমেটিক্যালি ওরা ভয় পেয়ে পেছন দিকে দৌড়বে। সংঘে শক্তি কলৌ যুগে, হ্যাঁ, কলিযুগের সমস্ত শক্তিটা একটা সংগঠনের মধ্যে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকুন, আর প্রত্যেকে একটা দুটো করে পার্সন আনুন, একটা দুটো, বেশি না। এক একজন ব্যক্তি দায়িত্ব নিন যে আমি একজনকে এনে জুড়ে দেবো, ও বললে আমি দুজনকে এনে জুড়ে দেবো, এই করে এই সংখ্যাটা 100টা হয়ে যাবে। আজকে তো 100 জন নেই, 100 থেকে 1000 হবে, তখন এই দুর্নীতিবাজরা আপনাদের ভয় পাবে। আমরাও তাই করছি, রাজনীতি যোগান কালচার সোসাইটির মাধ্যমে আস্তে আস্তে সংগঠন বাড়িয়ে তুলছি। আমাদেরও ভয়, শুধু ভয় দেখানো তো আমাদের উদ্দেশ্য নয়। তা আমরা কি বনের কি বাঘ ভাল্লুক যে ভয় দেখাবো? এটাই মেন, প্রয়োজনে ভয় দেখাবো। আসল কাজ করবো কি, সমাজ সেবার কাজ।
সমাজের উন্নতির কাজ, এটাই তো করবো। এইটা করতে গেলে যারা বাধা দেবে তাদের ভয় দেখাবো, যে তোমরা যদি বেশি কিছু বলো মেরে মাথা ফাটিয়ে দেবো, আমরা এতজন লোক আছি। এইটা বলার জন্য একত্রিত থাকতে হবে। প্রথমে আমরা অহিংসবাদী হিসাবে পরিচয় করব। হ্যাঁ, স্যার বলছেন যে আমাদের সংগঠনের ব্যানারটা আপনারা একটু দেখুন, এটা আমাদের সংগঠনের পরিচয়। সুরজিৎ মুখার্জি আর সুদীপ্ত বিশ্বাস ধরে আছেন, আমরা যে সংগঠনের পক্ষ থেকে এসেছি এটা তার পরিচয়। তো প্রথমে আমরা একেবারে 99% সময় ধরে 99% সময় ধরে নন ভায়োলেন্ট মানে অহিংস থাকবো। কোনো গালাগাল দেবো না, কোনো মারবো না, কারোকে অপমান করবো না, কিচ্ছু চুপচাপ থাকবো। কিন্তু যখন দেখবো আমাদের সহ্য শক্তির বাইরে চলে যাচ্ছে, তাদের দেওয়া অত্যাচার, তাদের করা শোষণ, তাদের চালাকি, আমাদের যখন একেবারে সত্যিকারের সর্বনাশের দরকার নেই। আমি ভীষণ অহিংসপন্থী, আমার হিংসা ভালো লাগে না, নয় আমার, তবুও বলছি একত্রিত হয়ে গেলে অটোমেটিক্যালি ওরা আমাদের উপর বেশি শোষণ অত্যাচার চালাতে পারবে না, ভয় পাবে। আপনারা সেই নীতি গ্রহণ করবেন।